বলি আমাদের বাড়িতে ভূতের সাথে একমাত্র দেখা কার হয়েছে ওর, কথাবার্তাও তোমারই হয়েছে। তাহলে হারটা যদি ফেরত আনতে হয় তাহলে শুধু তুমিই তো পারবে মা। না আচ্ছা মুশকিল তো। আচ্ছা তার সঙ্গে আমার কি করে, মানে সে কি আমার নিজের ইচ্ছায় দেখা দেয় নাকি? মানে আচ্ছা একটা কথা বলুন, যদি দেখা হয়ও সে কেনই বা আমার কথায় কোনো চোরাই মাল ফেরত দেবে? একদম কারেক্ট, ঠিক কথা বলেছো। তোর ঠাকুরপো কি পোপো করুন। শোনো বাচ্চা, মুদ্রা গল্পটা হলো এই যে হারটা তোমাকেই ফেরত আনতে হবে। কেন? এ বাড়ি থেকে হার চুরি গেছে, চুরি করেছে কে? ভূতে। আর ভূত তো আমাদের বাড়ির কাউকে দেখা দেয় না, শুধু তোমাকেই দেখা দেয়, তোমার সাথেই কথা বলে। তাই তুমি ভূতকে বলে ওই হারটা ফেরত আনবে, ঠিক আছে? ঠিক। একেবারে পাক্কা মেগা সিরিয়াল, সব কটা 100% শাশুড়ি আমাকে ফাঁসাচ্ছে, সবাই মিলে ফাঁসাচ্ছে। এই শোনো, একটা কথা কিন্তু মনে রাখবে, এবার কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, যারা বর পালিয়ে গেছে বলে চলে গেছিল তারাও চলে আসবে। তাই এমন কিছু করো না যাতে আমাদের সকলের মাথাটা হিট হয়ে যায়। মেজো ছোট, আয় চলে আয়। এই শোনো, তার আগে যাও তো এই নোংরা পোশাকটা পাল্টে এসোগে। জয়া কাকিমণি যাও, ওকে নিয়ে যাও। চলো বেটার গুড, চলো। বেটার গুড। আত্মীয় স্যার কি করবে? আমার তো মনে হচ্ছে যে বউ বাচ্চা আগে বোধহয় বউ ফুস ফিরে হয়ে যাবে। ঝকমারি, হ্যাট শাড়ি পরা নয় তো, বিচ্ছিরি ব্যাপার। যেমন ঝকমারি শ্বশুর বাড়ি, তেমন ঝকমারি জামা কাপড়। না এটাই ঠিক আছে, আমি তো আবার ধিঙ্গি না। এখন এসব ভাবলে হবে না চুনি, এসব ভাবলে হবে না। ওই ভূত দিমাকে খুঁজে বের করতে হবে তোকে। চল চুন্নো চল, ये तेरी इज्जत का सवाल है। তোকে চ্যালেঞ্জ করেছে ওরা, এমন করে ওরা তোকে চ্যালেঞ্জ করলো যেন তুই মিথ্যা কথা বলেছিস। মিথ্যা কথা আমি? শোন, যেমন করেই হোক বিচে হাটটাকে খুঁজে বের করতে হবে, তাহলে তো সিরিয়ালের শাশুড়িরাও খুশ, ওরাও বিশ্বাস করবে চুনি মিথ্যা কথা বলে না। কিন্তু এত বড় পেল্লায় বাড়িতে আমি বিছের মতো দেখতে হাটটাকে খুঁজবো কি করে? রাইট, আমার গাইড। চলো মালপো বাবু, আমরা তাহলে বিছে হাট খুঁজি। হ্যাঁ, চুনির গাইড। সেসব কথা পরে শুনবেন। বোনাকে খেতে পারেন। হ্যাঁ বলছি, আপনি খেয়েছেন? হ্যাঁ, আনন্দ করুন, খান, ওখানে বসুন। না এদিক ওদিক কোথাও নেই বেটা, গেলটা কোথায়? এবার তো মনে হচ্ছে গাইডটাকে খুঁজতে আরেকটা গাইড লাগবে। বিজ্ঞানসম্মতভাবে বললে ম্যাগনেসিয়াম অক্সাইড ইউজ টু ক্রিয়েট ল্যাকটিক অ্যাসিড। ওই তো গাইডের দাদা গাইড। এই দাদা গাইডই আমায় বলবে কোথায় আমার মালপো গাইড। দাঁড়াও দেখাচ্ছি তোমার ম্যাগনেসিয়াম পটাশিয়াম। হৃদয়টা একেবারে জুড়িয়ে গেল। সত্যি ওই শাকচুন্নির পাল্লায় পরে এতদিন কত ভালো ভালো জিনিস মিস করছিলাম। আরেকটা নি, খাও বাবা নিরু, খাও। কি হলো রে? আমাকে একটু দে না। কেন দেবো? অমনি আমার খাবারে নজর দিচ্ছিস তাই না? ওর মতো নিয়ে চল, আমি বই এনে দিলাম না। তাই তোকে দিতে হবে? হ্যাঁ। নে, খা। বাবা রে, আপনি মালপো হয়ে দই খাচ্ছেন, এদিকে আমার কপালে কিছু জুটছে না, আর আপনি বসে বসে দই মিষ্টি খাচ্ছেন। কেন এসেছেন আপনি এ ঘরে? কি চাই? কি চাই?
আমার আপনাকে চাই। শুনুন, দরকার আছে বলেই তো বলছি, কি চলুন করছেন? আমার সঙ্গে আসুন। এই না, ছাড়ুন আমাকে, আমি কোথাও যাবো না। ছাড়ুন, ছাড়বো বললে কি করে হবে? আপনাকে আমার সঙ্গে আসতে হবে, চলুন। আরে কি করছেন? আমি যাবো না, আমি দই খাবো। দই খাবো, হ্যাঁ? আর আপনার এই এত বড় দই পড়ে বাড়ি, যাবে তো, কি করছেন? সেটা আমাকে কে দেখাবে? আমার নাকানি চোবান খাওয়ার মতো হাল হয়েছে, আর আপনি বসে বসে দই দিয়ে মিষ্টি খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, লজ্জা করে না? বেশ করেছি, আমার বাড়ি, আমার দই, আমার সন্দেশ, আমি দই খাবো, মিষ্টি খাবো, রসগোল্লা খাবো, যা খুশি তাই করবো। এই শুনুন, আপনি না নিজের দোষে নিজে নাকানি চোবানি খাচ্ছেন, যত সব। কে বলেছিল আপনাকে ভূতের কথা বলতে? এবার নিজের মেও নিজে সামলান, আমি দই খাই। ম্যাও সামলাবো তো না? এই ম্যাও, কিভাবে আপনি ম্যাও। দই নষ্ট করছেন কেন? আমার দিন না না কোনো রকম না 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 দেবো না। শুনুন শুনুন, আমি কিন্তু এখনো ভালোভাবে বলছি, হ্যাঁ? প্লিজ চলুন না, আমাকে গোটা বাড়িটা একটু ঘুরে দেখাবেন, চলুন না। বিছে হাটটা যে করেই হোক আমাকে পেতে হবে। দেখুন, আপনাকে খুঁজতে হবে, আপনি জান না, আমাকে কেন জ্বালাচ্ছেন? চামচটা দিন না, না। মোটেই না। দই খাবো, চামচ দিন। আচ্ছা মুশকিল তো। আচ্ছা আমি তেনাকে খুঁজবো না এখন বিছে হাটটা খুঁজবো? তিনাকে মানে? আপনি এত বছর ধরে এই বাড়িতে আছেন আর তেনাকে মানে জানেন না? আর চামচ চাইছেন, দই খাবেন, কিছুতেই দেবো না। চামচ চাইছেন, চামচ। সত্যি আমি এতদিন জানতাম লোকের স্ক্রু ঢিলা থাকে, আপনার তো দেখছি একটা স্ক্রুও নেই মাথায়। আমি যার থেকে পালাতে পারলে বাঁচি, আর আপনি বলছেন যে আপনার হাত ধরে আমি তাকে খুঁজতে বেরোবো? আমার চামচটা দিন, এরকম করবেন না, আমাকে চামচটা দিন, আমি দই খাওয়া আমার একটা গাইড চাই তো। চাই। ওই তো দাদা আছে, একটু সরুন। এই এই ওঠ না, দেখ না কি বলছে, জান ওর সাথে। আমি তো নেই, আমি নেই নেই। দেখুন, আমার কিন্তু যথেষ্ট সময় নষ্ট হচ্ছে, অনেক কাজ আছে আমার। প্রথমে তো আমাকে ওই ভূত বুড়িকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, আর তারপর ওর কাছ থেকে আমাকে ওই বিষের মতো দেখতে হাটটাকে নিতে হবে। আর তৃতীয়ত যে আমাকে কি করতে হবে, হ্যাঁ, আমাকে জানতে হবে সে কেন এই বাড়িতে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আর চতুর্থ কাজ, আমাকে এটাও জানতে হবে কথায় কথায় এইভাবে আমাকে কেস খাওয়ানোর মানেটা কি। দেখুন, চারটেই তো আপনার কাজ, তাই আপনি যান, আমায় ছেড়ে দিন না, আমি দই আবার দই খাবো? ভালোভাবে বলছি, হচ্ছে না না? অফিসের দিনটার কথা মনে আছে? মনে আছে নিশ্চয়ই। আবার নেবো মা, দিন এটা। এইটা কি করছেন? আমি সবে এক চামচ খেয়েছি, একটু খেতে দিন। এক চামচ খেয়েছেন তো, ওই খেয়ে থাকুন। শুনুন, বেশি বেশি খাবেন না, খেলে আপনার পেট ভারী হয়ে যাবে। পেট ভারী হয়ে গেলে আপনি আমার সঙ্গে আমাকে ঘুরতে দিন। পারবেন না। না, হবে না। ওটা দই চুপ! খালি দই খাবো, আমি দই খাবো, একটু ঘুরতে খেতে পারবেন পারলাম না, না। আমাকে আরেকটু খেতে দিন, আমি দই খেতে চুনি নীরুর ঝগড়া শুরু, বাড়িতে হই হই। সেই সুযোগে কমল টুক করে মারে দই। টুক করে কেন, গপ গপ করে মারে দই। ফোনে পাচ্ছি না তো পুরুষকে। ভাবি না, একটা কথা বলে দিই। কি? এই বাড়ির ওই তো বর্ষা। বলছিলাম যে ক্যাটারিং এর লোকজন তো এসে বসে আছে। কফি মেশিন এসেছে, সব এনেছে। এক্সকিউজ মি। শুনুন, ওদিকে ঘর ঘর। ওর দিকে যে জেঠুমনির ঘর। চলুন। এটা কি হলো? ওই নীলুর বউ নীলুকে টেনে নিয়ে চলে গেল। আই বাস, নতুন বউ, নতুন বর বাড়ির মধ্যে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে, তো ফিলিংও হয় না? কি নির্লজ্জ বেহায়া মেয়ে রে বাবা! শুধু কি নির্লজ্জ বেহায়া, হ্যাঁ? বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। শয়তান শয়তান বলে কিনা আমরা বিথে খাই। তুমি ভাবো বড়দি একবার, ওই যে আমাদের বাড়িতে ভূতের গল্প শুনেছে না, এখানেই থাকে জানে, ব্যাস অমনি বানিয়ে বানিয়ে সব গল্প বলছে। না না, আমার মন বলছে আর কি। শোনো, আমি সত্যিটা ঠিক খুঁজে বের করব। তুমি ওকে আগে একবার বিছে হাতটা এনে দিতে দাও। শোন 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 শোন। তোমার লজ্জা শরমের কোনো বালাই নেই না? বিয়ের পর দিন শ্বশুর বাড়িতে এসে বরের হাত ধরে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছ। বিয়ের পরে বরের দিকে তাকাতে আমার 3 দিন সময় লেগেছিল। আমার তো ঠিক করে মনেই পড়ে না আমি প্রথম কবে ওনার হাত ধরেছিলাম। মেয়ে জেঠুর হাতে চুলকুনি আছে ছোট। এই, শ্বশুরদের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় শেখনি তুমি? তার মানে চুলকুনি নেই। চুপ।